আসসালামু আলাইকুম। বেরিয়ে পড়লাম আবার স্বপ্নেতে কেনাকাটার জন্য। বউ বাচ্চাদের নিয়ে যে ঘোরা ফেরা কত যে আনন্দের, সেটা বলে বোঝাতে পারবো না। তাদের নিয়ে আমি অনেক আনন্দ পাই। তাদের ঘোরাতে পারলে আমার যে এতটা ভালো লাগে, সেটা আমি বোঝাতে পারবো না। বিশেষ করে বাচ্চারা এত খুশি হয় যে কল্পনার বাইরে। কারণ বাচ্চারা ঘরে বন্দি থাকতে থাকতে বাইরে বেরো না হলে, বুঝছে না, তাদের মন মানসিকতা ভালো থাকে না। তাদের একটু ঘুরান, দেখবেন বাচ্চারা কত যে খুশি হয়। আর ঘুরানো ভালো বলতে তাদের মন মানসিকতা খুবই ভালো থাকে। আর বিশেষ করে বউকে তো একটু ঘুরাতে পারলে মনে করেন তাদের মনের যত একটু কষ্ট টষ্ট থাকে দূর হয়ে যায়। ঘরের মধ্যে আর কত বসে থাকবে, রান্না করবে, বসে থাকবে, কাজকর্ম করবে। তাই ভাবলাম কি তাদের একটু ঘুরাই, হচ্ছেন ঘুরাতে খুব ভালো লাগে, তারাও খুশি হয়। আর বাচ্চারা তো কি বলবো, তাই স্বপ্নেতে কেনাকাটার জন্য নিয়ে আসছি। বাচ্চারা যে এত খুশি, তা আমি শুধু দৌড়াদৌড়ি করতেছি কি কিনবে। মানে ও তো চিন্তা করছে যা কেনার কিনা নিয়ে আসছি, কিনা নিয়ে আবার কবে আসবো, তাই ওখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছে। আর বউ কি কিনবে, বউ খুঁজতেছে কি কিনবে, বাচ্চাদের জন্য এটা কিনবে। কারণ বাচ্চাদের প্রতি যত্নশীল তো, স্বামীর প্রতি কিন্তু ততটা না, বাচ্চাদের প্রতি অনেক যত্নশীল। বাচ্চাদের কি করবে, কি খাওয়াবে, তাদের নিয়ে অনেক ব্যস্ত। আর বউ বাচ্চাদের প্রতি যদি যত্নশীল থাকে, আমি তো এমনিই খুশি। কেন, যা লাগে কেনাকাটা করো, কারণ বাচ্চারাই তো সব। স্বপ্ন, আশা, ভালোবাসা সবকিছু তাদের নিয়ে। তাদের মুখের দিকে তাকালে জানেন বুকটা ভরে যায়। তাদের ভালোবাসা কি বলবো, মুখের দিকে তাকালেই শুধু মায়া আর মায়া। ছেলেটা কেনাকাটা শেষ করছে, সবাই কেনাকাটা শেষ করে ক্যাশ কাউন্টারে নিয়ে আসছে। এখন আপাতত রাখি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে সুখী থাকতে পারি। আসসালামু আলাইকুম।